CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে ছাত্রীকে শ্লীলতাহানি, সহকারী অধ্যাপকের উত্তপ্ত পরিস্থিতি, অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ। গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচরে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ভিত্তিতে দোকান এবং প্রতিষ্ঠান খোলা থাকবে, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আন্তর্জাতিক হাসি খুশি দিবস উদযাপন করল ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রীভূমি শাখা। পাওয়ার লিফটিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন সোনাইয়ের কৃতি সন্তান আহাদের। এবার সংবাদ বিস্তারিত। শিলচর এনআইটিতে ছাত্রীকে শ্লীলতাহানি, সহকারী অধ্যাপক ডক্টর DK কোটেশ্বরা রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ঘুঙ্গুর পুলিশ অধ্যাপককে গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে আসে। গতকাল এনআইটিতে শিলচরে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন সহকারী অধ্যাপক। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর এনআইটি ক্যাম্পাস চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্রথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক ডক্টর DK কোটেশ্বরা রাজু। ঘটনার পর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ফ্যাকাল্টি কোয়ার্টারের সামনে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের উত্তাল আন্দোলনের পর রাত 3টে অভিযুক্ত অধ্যাপক ডক্টর DK রাজুকে বরখাস্ত করেন এনআইটির কর্তৃপক্ষ। আমরা একটা কমপ্লেন পেয়েছি, হ্যারাসমেন্ট কমপ্লেন পেয়েছি বাই ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি, and immediately we sit down and under the CCS rule we put him under suspension. Okay, and the matter ICC মানে ইনস্টিটিউট কমপ্লেন কমিটিতে রেফার করা আছে। they will be investigated and will submit that report. তো স্যার এখন নোটিশটা কোন সময় আসবে স্যার? সাসপেনশন already delivered over mail, over hand sent to the department, and mail also we have sent. It will go through HOD or the respective department. Okay. तो अभी सर बच्चे क्लास कर रहे हैं? Today क्लास से कर रहे हैं, little attendance कम है because they were also there, some of them almost up to Pro AM. So because of that, obviously we cannot insist them to be in the class. So attendance is thin. Those are coming, classes are going. तो ऐसे केस में टर्मिनेशन नहीं होता है? टर्मिनेशन तो हमारा स्कोप में नहीं है। It is actually स्टैट्यूट्स में है immediately suspension after investigation. If found guilty, on terminate. Thank you. आगे देखना है, अजीत वाले आगे दूर जान ओती जाओ खुटी रोती जाओ ना। অসম ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে বেকার সমস্যা দূরীকরণের জন্য এবং জনসাধারণ ও ব্যবসায়ীদের সুবিধার্থে গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচর পুরো এলাকার সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ভিত্তিতে দোকান এবং প্রতিষ্ঠানের কামকাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতির অধীনে শ্রমিকদের সুরক্ষা অক্ষুণ্ণ থাকবে এবং কোনো প্রাপ্তবয়স্ক কর্মী এক সপ্তাহে 48 ঘন্টার অধিক বা দিনে 9 ঘন্টার অধিক কাজ করার অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তের জন্য মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানান। ডিব্ৰুগড় আৰু শিলচৰ
দোকান পোহাৰ এতিয়া 24 ঘণ্টা খোলা ৰাখিব পাৰিব আৰু সাপ্তাহিক এটা যি বন্ধৰ কথা আছিল এতিয়াৰ পৰা সাপ্তাহিক বন্ধটো নাথাকিব চৰকাৰী নিয়মত নাথাকিব কোনোবাই বন্ধ কৰিব খুজিলে কোনো আপত্তি নাই ডিব্ৰুগড় গুৱাহাটী আৰু শিলচৰ পৌৰ নিগম মিউনিচিপালিটি কিন্তু বাকি টাউনসমূহত যাক এই গুৱাহাটী ডিব্ৰুগড় শিলচৰ মিউনিচিপালিটি কৰ্পোৰেশ্যন কিন্তু বাকি টাউনসমূহত ৰাতি 2টা বজা পৰ্যন্ত দোকান পোহাৰ খোলা ৰাখিব পাৰিব গ্ৰাম্যাঞ্চলত ৰাতি 11 বজালৈকে দোকান পোহাৰ খোলা ৰাখিব পাৰিব যাতে আমাৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকলৰ উপাৰ্জন বৃদ্ধি হয় তাৰ বাবে আমি এই ব্যৱস্থাটো গ্ৰহণ কৰিছো কিন্তু শ্ৰমিকক বছৰত সপ্তাহত 48 ঘণ্টাতকৈ বেছি কাম কৰাব নোৱাৰিব একেটা ষ্ট্ৰেচত 9 ঘণ্টাতকৈ বেছি কাম কৰাব নোৱাৰিব আৰু শ্ৰমিকক মই 24 ঘণ্টা দোকান খোলা ৰাখিলো তাৰমানে শ্ৰমিকৰ 3টা শিফট কৰিব লাগিব তাৰমানে শ্ৰমিকসকলক কষ্টত দি পেলাই এইটো সুবিধা নহয় ইয়াৰ ফলত এমপ্লয়মেন্ট যাতে বৃদ্ধি হয় 9 আৱাৰ্ছৰ কাৰণে যদি দোকানখনে 2টা এমপ্লয়ী ৰাখিছিল এতিয়া 24 ঘণ্টাৰ কাৰণে তেওঁ 2টা 3টা শিফটত আৰু 4জন বেছিকৈ এমপ্লয়ী ল'ব যাতে আমাৰ অসমত নিয়োগৰ সুবিধা হ'ব পাৰে ব্যৱসায় বাণিজ্য ভাল হ'ব পাৰে বিহুৰ বতৰৰ আগত পূজাৰ বতৰৰ আগত তাৰ বাবে আমি এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো আৰু মই ভাবো যে এই সিদ্ধান্তই আমাৰ অসমৰ ব্যৱসায়ী মহলক যথেষ্ট সহায় কৰিব মনজ্ঞ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক হাসি খুশি দিবস উদযাপন করল ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রীভূমি শাখা কার্যক্রম আয়োজনে বিশেষভাবে উদ্যোগ নেন নেহেরু যুব কেন্দ্র যুব ও ক্রীড়া সংস্থা ভারত সরকার আন্তর্জাতিক হাসি খুশি দিবস উদযাপনের উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা সহ অতিথিরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয় ছিল বিভিন্ন সংগঠনের শিল্পীদের নৃত্য পরিবেশনা উল্লেখ্য বিশ্ব হাসি খুশি দিবস উদযাপনের মাধ্যমে ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে আত্মপ্রকাশে সংস্থা আয়োজিত কার্যক্রম সবার হৃদয়ে নাড়া দেয় হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত পান আছে পান হয়ে আছে ফুট কবি বলেছেন হাসার জন্য খুশি থাকার জন্য আজকে আমরা যদি হাসি খুশি ভাবে থাকি আমাদের শরীরে হার্টের আমাদের শরীর ভালো থাকবে আমাদের মন ভালো থাকবে সব থেকে আমরা শরীরকে সুস্থ রাখতে পারবো মনকে তাজা করতে পারবো আজকে ভূমিকার থেকে এখানে গুলিজন সম্বর্ধনা দেওয়া হয়েছে আজকে দেওয়া হয়েছে কেন আগের দিনে রাজারা তাদের পার্শ্ববর্গকে বলতেন যে রাজা ভালো রাজা ভালো রাজা ভালো এরকম প্রশংসা করা হতো আমরা যখন দেখি বিশিষ্ট জনেরা আসে তখন আমরা সম্বর্ধনা দিই গুরুজনদেরকে কেন দিই এই কারণে যাতে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা যাতে আদৌ কাজ করতে পারে আরো বেশি করে কাজ করতে পারে সতেজভাবে যাতে সমাজের কাজ করতে পারে তার জন্য আমরা তাদেরকে সম্বর্ধনা জানাই শঙ্কর ঘোষের যেহেতু কবিতা দিবস এবং আবার হাসি দিবস হাসি খুশি দিবস হাসি আমাদের হারিয়ে যাচ্ছে এবং ক্রমশ আমরা সবকিছু হারাচ্ছি শঙ্কর ঘোষ আগেই বলেছেন যে নিবন্ধ চুল্লিতে মা একটু আগুন দেয় আজকে একটা আগুন দেওয়ার সময় আমাদের চুল্লিটা আমরা বাঙালি মানুষ আমাদের চুল্লিটা নিভছে নিবন্ধ চুল্লি সেই চুল্লিতে আগুন ধরানোর মতো মানুষের বড় অভাব
কিংবা ঋত্বিক ঘটককে স্মরণ করে যদি আমরা বলি, আজকের এই দহনকাল, এই দুঃসময়ের এই কালবেলা যে সবকিছু পুড়ছে, ব্রহ্মাণ্ড পুড়ছে, একদিকে আমাদের শেকড় মানে আমাদের চুল্লিটা নিবন্ত, আমাদের শেকড়ে জল নেই, আরেকদিকে ক্রান্তিকাল নয়, কাল নাগিনীর বিষ, দহনকাল। সেই সময়ের মাঝখানে দাঁড়িয়ে প্রত্যেকের জীবনে হাসি খুশি। আগামী সেপ্টেম্বর মাসে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া পাওয়ার লিফটিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড কাপের খেলায় যোগ্যতা অর্জন করলেন সোনাইয়ের কৃতি সন্তান আহাদ হোসেন লস্কর। আহাদের এই কৃতিত্বে উৎফুল্লিত হয়ে উঠলেন সোনাই অঞ্চলের জিম প্রেমী যুবকেরা। এই উপলক্ষে সোনাই শহরে অল সাইড ফিটনেস জিমের কর্মকর্তারা আহাদ হোসেন লস্করকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, এবছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গুজরাটে অনুষ্ঠিত হওয়া ওপেন এশিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান দখল করেন সোনাই তুলারগ্রাম প্রথম খণ্ডের আহাদ হোসেন লস্কর নামের এই যুবক। পাওয়ার লিফটিং প্রতিযোগিতার এশিয়া কাপে বিজয়ী হয়ে ওয়ার্ল্ড কাপে খেলায় যোগ্যতা অর্জন করেন আহাদ। আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে বিগত 3 বছর থেকে প্রায় জিম করছি, মতলব ফিটনেস নিয়ে চর্চা করছি। আজকে প্রায় 2022-তে আমি এখানে মানে এডমিশন নিয়েছিলাম জিম। তো সেখান থেকে সে সময় থেকে আমি এখানে মানে জিম করছি। আর লাস্ট 1.5 ইয়ার থেকে আমি এই পাওয়ার লিফটিং গেমটাতে মানে প্র্যাকটিস পাওয়ার লিফটিং গেমে মানে শুরু করেছি। তো এই লাস্ট রিসেন্টলি আমি এইবার ফেব্রুয়ারিতে ওপেন এশিয়া পাওয়ার লিফটিং গেমে পার্টিসিপেট করেছিলাম। সেখানে আমি সেকেন্ড পজিশন পেয়েছি, ওভারঅল সেকেন্ড পজিশন পেয়েছি আমি। আর নেক্সট আমি ওয়ার্ল্ড কাপ পাওয়ার লিফটিং এর জন্য কোয়ালিফাই করেছি, যেটা হবে ইউরোপ স্পেনে সেপ্টেম্বর মাসে। আর আমার এই মানে এই সফলতার পিছনে আমার এই সম্পূর্ণ হোল টিম, মানে আমাদের জিম অথরিটি, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই মানে অনেক সাপোর্ট করেছে। স্পেশালি জিম অথরিটি মানে অলওয়েজ তারা সাপোর্ট করেছে একদম ডিস্ট্রিক্ট তরফ থেকে। যেমন জিমে আমার 3 জন অথরিটি, মেইন অথরিটি আছে, তারা এই 3 জনই দাদা 3 জনই তারা আমাকে খুব সাপোর্ট করেছে। মানে অলওয়েজ তারা সবসময় মোটিভেট করে এবং স্পন্সরশিপ সবকিছু যা মানে করতো সবকিছুই মানে তারাই মানে এফোর্ট করে। আর আগামীতে মানে তারাই সাপোর্ট করে আমি আশা রাখি। আহাদের সম্বর্ধনা দিলাম এই আমরা অল সাইড ফিটনেস জিম থেকে। তো তার অ্যাচিভমেন্টটা হইলো শুরু করছে আমরা এই জিম থেকে, শুরু করার পরে ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে, স্টেট লেভেলে কম্পিটিশন করে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে রিসেন্টলি 21 থেকে 23 ফেব্রুয়ারি যেটা গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল পাওয়ার লিফটিং কম্পিটিশন, যেটা 48টা কান্ট্রি এখানে কম্পিট করছে। এর মধ্যে ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করছে, তাও শোনাইতে গিয়া। আর এখানে তার অ্যাচিভমেন্ট হলো সেকেন্ড পাওয়ার লিফটিং এর সেকেন্ড হয়েছে, সেকেন্ড পজিশন ওন করছে। তো আমরা নিজে গর্বিত, সোনাইবাসী হিসাবে আমি নিজে গর্বিত, আমরা সব এলাকাবাসী গর্বিত তার এই অ্যাচিভমেন্টের লাগিয়া। আমরা চাইমু নেক্সট ডে যেটাতে কোয়ালিফাই হয়েছে, আপনারা হইতে আমার ভালো লাগে, খুশি লাগে যে শোনাইতে গিয়া নেক্সট ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ যেটা পাওয়ার লিফটিং, যেটা স্পেনে গিয়া স্পেনে গিয়া সেপ্টেম্বর মাসে 2025 অনুষ্ঠিত হইব, এখানে কোয়ালিফাই হয়েছে। তো আমরা চাইমু যদি স্পোর্টস অথরিটি ডিস্ট্রিক্টের কোনো অ্যাসিস্ট্যান্ট যদি আমরা পাই খুব ভালো হয়, কারণ এটা নিজের রিপোর্টে করা লাগে, নিজের খরচা বহন করা লাগে। যদি কোনো একটা অ্যাসিস্ট্যান্ট পাই তার লাগে খুব ভালো হইব। একজন মানে এখনো শিক্ষিত বেকার ছেলে, কোনো কাজে লাগছে না, আর এখানে অনেক খরচাও আছে। যদি অ্যাসিস্ট্যান্ট পাই আমরা কৃতজ্ঞ থাকবো আর কি ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটির বা স্টেট স্পোর্টস অথরিটির। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতরের রাতে কাছাড় সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হামদ ও নাতে রসুল মাহফিলের আয়োজন করা হয়েছে শিলচর সোনাই রোডের উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাছাড় প্যালেসে। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে উত্তর কৃষ্ণপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে এই মেহফিল নিয়ে বিস্তারিত তুলে ধরেন হজরত মাওলানা সাব্বির হোসেন আল আজহারি এবং কাছাড় সুন্নি ফাউন্ডেশনের প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন বড়হইয়া। তারা বলেন, এই অনুষ্ঠানে মুখ্য নাত খা হিসেবে আসছে সুদূর উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে ভারত বিখ্যাত নাত খা হাফিজ মোহাম্মদ গোলাম সাব্বির এলাহাবাদী। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট নাতখারা নাত পরিবেশন করবেন।
বরখলা সরকারি মডেল কলেজে শিক্ষা বিভাগের উদ্যোগে অতিথি বক্তৃতা ও বিভাগীয় পত্রিকা উন্মোচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর 1টা থেকে শুরু হয় অনুষ্ঠান। এতে উপস্থাপক ছিলেন শিক্ষা বিভাগের প্রধান ডক্টর রূপশ্রী পাল। অনুষ্ঠানে ছাত্ররা উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি অধ্যাপক সীমা পালকে অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। কলেজের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দীক্ষা দে অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। এরপরে স্বাগত বক্তব্য রাখে শিক্ষা বিভাগের প্রধান ডক্টর রূপশ্রী পাল। এরপর প্রথম মুদ্রিত বিভাগীয় ম্যাগাজিন সৃজনের উদ্বোধন করেন মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।